পাঁচটার পাঞ্চে আপনাদের স্বাগত জানাই। আমি দেবাশিস চক্রবর্তী। আজকে অবশ্যই আশা কর্মীদের বিক্ষোভ নিয়ে আমরা বিস্তারিত দেখাবো। পাঁচটার পাঞ্চে এসআইআর নিয়েও নানান খবর রয়েছে। তবে এখন এই মুহূর্তে পরিবর্তন সংকল্প সভায় সিউড়িতে রয়েছেন মিঠুন চক্রবর্তী, বক্তব্য রাখছেন মঞ্চে। কি বলছেন শোনাবো আপনাদের প্রথমে। বিভ্রান্ত হয়ে যান, কোনো জোর নেই, কোনো মিল নেই, কিচ্ছু নেই, খালি গুলিয়ে দিচ্ছে, আপনাদের গুলিয়ে দিচ্ছে। যাই হোক, খেলা যখন হবে তাই বলছি, যে ব্যবহার করবেন ঠিক সেই ব্যবহার ফেরত দিন ওদের। সেটাই হবে আমাদের অ্যাকচুয়াল লড়াই। যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে ওদেরও ফিরিয়ে দিন, তবেই হবে অ্যাকচুয়াল লড়াই। খেলা হোক, ভালো হোক, দুজন মিলে খেলবো। আপনি দশভুজা হয়ে গোলকিপারের জায়গায় দাঁড়িয়ে থাকবেন 10টা হাত নিয়ে, তবু বলছি ঠিক পায়ের ফাঁক দিয়ে টুক করে গোল করে দেব। তার জল খেলি। আরে সঞ্জয়, কিছু ভুলে যাবি? যাই হোক, যেটা বলছিলাম, মানে দেখুন, এইসব পুরনো কথা বলতে চাই না। এ বালি কয়লা কার কত সিন্ডিকেট, কে কি করছে, এগুলো আমি বলতেই চাই না। এসব পুরনো কথা, এটা আপনারা জানেন। কিন্তু একটা কথা নিশ্চয়ই বলবো, আমাদের ঘরে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে, আমরা কি বলি? আরে মশাই, বাধাই হো, বাধাই হো, আপনার ঘরে পুত্র সন্তান জন্মেছে। কিন্তু তৃণমূলের ঘরে যদি জন্মায়, তারে বলে বাধাই হো, বাধাই হো, আপনার ঘরে আর একটা দুর্নীতি জন্মেছে। কিরম আগে বলুন তো? যে সংস্থার কথা বলছি, আমরা বিজেপি, আমি গর্ব করে বলি আমি সনাতনী। ফকর সে কাহো हम সনাতনী হ্যাঁ। সনাতনীদের পিঠ থেকে গেলে সে কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে। তাই সবাইকে বলি, আমাদের পিঠ থেকে দেবেন না দেওয়ালে। অনেক হয়ে গেছে। ইলেকশন হোক, যে ফেয়ার ইলেকশনে জিতবে সে জিতে গেল, কিন্তু তার জন্য মারামারি এইসব জিনিসের দরকার নেই। কিন্তু তবুও কিছুদিন আগে একটা দেখলাম রিল, তাতে একটা ছেলেকে মেরে বলছে, বল তুই আরএসএস করবি না, বল তুই বিজেপি করবি না। এগুলো কি ভয় দেখাচ্ছেন? কতজনকে দেখাবেন? এখন তো জেগে উঠেছে সনাতনী। আজকের যে ক্রাউড দেখছি, এই তো জেগে উঠেছে সনাতনী। আপনারা আমাদের ভাই বোন, সব কিছু আমাদের। যাই হোক, অনেক কথা বললাম, মনে রাখবেন, সময় এসছে, ভুলে যাবেন না। ওদের অনেক জায়গা আছে থাকার, আমাদের কোনো জায়গা আছে, হিন্দুদের জন্য কোনো দেশ আছে যেখানে গিয়ে আমরা থাকতে পারবো? আমাদের জন্য নেই। কি করবেন? ভিটে বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাবেন? কোথায় যাবেন? তাই নিজের ভিটে বাড়ি এইখানে বসে রক্ষা করুন। এইখানে আমরা আমাদের জায়গা পঞ্চ ছাড়ব না। সবাই মিলে লড়ে এই ইলেকশন আমরা জিতব। চলুন, এবার ডায়লগ বলার সময় হয়ে গেছে। হ্যাঁ, ডায়লগ তো বলতেই হবে। ওই সালা, মারবো এখানে। তোরাই তো বলে দিচ্ছিস, আমি কি বলবো? মারবো এখানে, আর খিচুড়ি খাবি এখানে সেখানে। দেখ, এখন এটা পলিটিক্যাল